এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 4 মেমোরি ইন মার্বেল মানে শ্বেত পাথরে স্মৃতিসৌধ। নিচের দিকে প্রথম প্রশ্নটাতে কি বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ। আনসার কি হবে, আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার, আমি ছবিতে তাজমহল দেখতে পাচ্ছি। পরের প্রশ্নটাতে কি বলেছে, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটার রং কি। আনসার কি হবে, দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট, এই বিল্ডিংটার রং হচ্ছে সাদা। লেটস রিড, এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার শিক্ষক তার ক্লাসের ছাত্রদের একটি কাজ দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তিনি তাদের তাজমহলের উপর একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে তেমন কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, সে কেবল জানে যে এটি আগ্রায় অবস্থিত একটি সুন্দর স্মৃতিস্তম্ভ। ওয়ারিড হি came back home in the evening and asked his grandfather, সে উদ্বিগ্ন হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে ঠাকুরদাদাকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, ঠাকুরদাদা তাজমহল সম্পর্কে আমাকে কিছু বলবে। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের ঠাকুরদাদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। He knew a lot about this beautiful monument, তিনি এই সুন্দর স্মৃতিস্তম্ভ সম্পর্কে অনেক কিছু জানতেন। হি স্মাইলড অ্যান্ড সেড, তিনি হাসলেন এবং বললেন, ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, ঠিক আছে তুমি যদি ভালো ছেলে হওয়ার প্রতিশ্রুতি দাও আমি তোমাকে তাজ সম্পর্কে অনেক কথা বলবো। তরুণ প্রমিস নট টু বি নটি, তরুণ কথা দিল দুষ্টামি হবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাই তার ঠাকুরদাদা তাকে তাজমহলের গল্প শোনাতে লাগলেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম, একদা খুররম নামে এক রাজপুত্র বাস করত। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে এবং মহান আকবরের নাতি। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনাবাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররম তার বন্ধুদের সাথে মিনাবাজারে গিয়েছিল। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সেখানে সে একটি অতি সুন্দরী মেয়ের ঝলক পেয়েছিল যে রেশম ও কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, মেয়েটির নাম আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নবিলিটি, সে বলতে গেলে মেয়েটি একজন পারস্য অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, তার সাথে দেখা করার পর খুররম তার বাবার কাছে ফিরে যায় এবং বলে যে সে তাকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড আরজুমান্দ বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর 1612 সালে খুররম বিয়ে করে আরজুমান্দ বানু বেগমকে। At this point তরুণ stopped his grandfather, এ সময় তরুণ তার ঠাকুরদাদাকে থামিয়ে দেয়। But grandfather, I don't want to hear the story of Prince খুররম, কিন্তু ঠাকুরদাদা আমি যুবরাজ খুররমের গল্প শুনতে চাই না। I want to know about the তাজমহল, আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। Be patient তরুণ, তরুণ ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাদা বললেন আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। অলরাইট সেড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদাদা গল্প চালিয়ে গেল। প্রিন্স খুররম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান, যুবরাজ খুররম পরে শাহজাহান নামে পরিচিত হয়। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628, 1628 সালে তিনি সম্রাট হন। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, পরে আরজুমান্দ বানু বেগমের নাম পরিবর্তন করে মুমতাজ মহল রাখা হয়।
বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন আস্কড তরুণ। তরুণ জিজ্ঞেস করলো, কিন্তু মুমতাজ মহল নামের অর্থ কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদাদা উত্তর দিলেন, এর অর্থ বিশ্বের উজ্জ্বল মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর তিনি তার গল্পটি চালিয়ে যেতে লাগলেন। When Mumtaz was on her deathbed, শাহজাহান promised her that he would not marry again. মুমতাজ যখন মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর বিয়ে করবে না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. সে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার সমাধির উপরে সবচেয়ে সুন্দর সমাধি নির্মাণ করবে। What is a mausoleum, grandfather? asked তরুণ in surprise. তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঠাকুরদাদা সমাধি কি? ও, এ মসলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। ঠাকুরদাদা বললেন, ও, একটি সমাধি হলো একটি দালান যা মৃতদের থাকার জন্য তৈরি করা হয়। According to legend, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. কিংবদন্তি অনুসারে শাহজাহান তার মৃত্যুর পরে এতটাই দুঃখ পেয়েছিল যে সে দরবারকে 2 বছরের জন্য শোক পালনের নির্দেশ দেয়। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মাউন্টেড বিসাইড দ্য রিভার ইয়ামুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। পরবর্তীতে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে যমুনা নদীর পাশে বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে। ইট টুক 22 years and 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এই স্মৃতিসৌধ নির্মাণে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই সাদা মার্বেল সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. 1666 সালে শাহজাহান মারা গেলে তার মৃতদেহ মুমতাজ মহলের কবরের পাশে রাখা হয়। This magnificent monument came to be known as the Taj Mahal. এই চমৎকার স্মৃতিস্তম্ভটি তাজমহল নামে পরিচিত লাভ করে। It is now considered to be one among the 7 wonders of the world. এটি এখন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। গ্র্যান্ডফাদার পজ ফর এ মুমেন্ট। ঠাকুরদাদা কিছুক্ষণ থেমে গেলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। আচ্ছা, তোমাকে আজ অনেক কথা বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? এই যথেষ্ট সহায়ক হবে। ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। তরুণ খুশি হয়ে বলল, ও হ্যাঁ, এখন আমি সহজেই তাজমহলের একটি অনুচ্ছেদ লিখতে পারি। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার, গ্লিমস ঝলক, এ কুইক লুক একটি দ্রুত চেহারা, বিডস পুঁতি, স্মল পিসেস অফ গ্লাস অর স্টোন দ্যাট আর জয়েন্ট ইন এ স্ট্রিং টু মেক এ নেকলেস। কাঁচ বা পাথরের ছোট টুকরো যা একটি সুতা বা তারের মধ্যে যুক্ত হয়ে একটি নেকলেস তৈরি করা হয়। এম্পায়ার মানে হচ্ছে সম্রাট, দ্য রুলার অফ অ্যান এম্পায়ার একটি সাম্রাজ্যের শাসক। কোর্ট মানে হচ্ছে আদালত, সভা। দ্য প্লেস ফ্রম হোয়ার এ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট যে জায়গা থেকে একজন রাজা শাসন করে এবং রায় দেয়। মন, শক, শো স্যাডনেস দুঃখ দেখানো। বিলাভ প্রিয়, এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভ এমন একজন ব্যক্তি যে খুব প্রিয়। গ্রেভ কবর। হল ইউজুয়ালি রেক্টাঙ্গুলার, ডাক টু বাড়ি এ ডেড বডি গর্ত সাধারণত আয়তকার, একটি মৃতদেহ দাফন করার জন্য খনন করা হয়। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, ওয়ান্ডারফুল বিস্ময়কর। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। এর নাম্বার, তরুণস গ্র্যান্ডফাদার নো এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদাদা তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতেন কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। বি নাম্বার, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুররাম। আকবর দ্য গ্রেট ছিলেন যুবরাজ খুররমের ঠাকুরদাদা। সি নাম্বার, খুররাম ফার্স্ট শো আরজুমান্দ বানু বেগম এট মিনাবাজার। খুররম প্রথম আরজুমান্দ বানু বেগমকে মিনাবাজারে দেখেছিল। ডি নাম্বার, প্রিন্স খুররাম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান। যুবরাজ খুররম পরে শাহজাহান নামে পরিচিত হয়। ই নাম্বার, মুমতাজ মহল মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড।
মুমতাজ মহল অর্থ বিশ্বের উজ্জ্বলতম মুকুট। এফ নাম্বার শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ মুমতাজ মহল। শাহজাহান মুমতাজ মহলের স্মরণে তাজমহল নির্মাণ করে। জি নাম্বার তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল পৃথিবীর 7টি আশ্চর্যের একটি। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। এখানে হিন্টস দেওয়া হয়েছে, এই হিন্টগুলো দিয়ে কি করতে বলা হয়েছে, এই জাম্বলড ওয়ার্ডস গুলোকে সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে। হিন্ট দিয়েছে এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, মানে দালানের মধ্যে কবর থাকে, সেটা হবে মসোলিয়াম, একটা কবর, সমাধি। বি নাম্বার হিন্টস দিয়েছে এ ম্যান ফ্রম পার্সিয়া, পার্সিয়া থেকে যে মানুষটা আসে তাকে বলা হয় পার্সিয়ান, পারস্যের লোক। সি নাম্বার হিন্ট দিয়েছে এ ভ্যালুয়েবল স্টোন, মূল্যবান পাথর কি হবে, জুয়েল, রত্ন। ডি নাম্বার হিন্ট কি দিয়েছে, এ লুক অনলি ফর এ মুভমেন্ট, কিছুক্ষণের জন্য তাকানো, গ্লিমস, ঝলক। অ্যাক্টিভিটি 3 এ কি বলা হয়েছে, ফাইন্ড আউট সাম ডিসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট এন্ড পুট দেম ইন দ্য হেল্প বক্স। ওয়ান ইজ ডান ফর ইউ। কি বলা হয়েছে, টেক্সট থেকে ডিসক্রাইবিং ওয়ার্ড খুঁজে নিয়ে এখানে লিখতে বলা হয়েছে। একটা করে দিয়েছে বিউটিফুল, ডিসক্রাইবিং ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, গুড মানে হচ্ছে ভালো, নটি মানে হচ্ছে দুষ্টু, বিলাভড মানে হচ্ছে প্রিয়, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, ব্রাইটেস্ট মানে হচ্ছে উজ্জ্বল। অ্যাক্টিভিটি 3 বি এ কি বলা হয়েছে, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। নিচে যে অ্যাডজেক্টিভস গুলো দেওয়া হয়েছে, এই অ্যাডজেক্টিভস গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। অনেস্ট মানে হচ্ছে সৎ, আই সো অ্যান অনেস্ট ম্যান ইন দ্য মার্কেট, বাজারে একটা সৎ লোকের সঙ্গে আমার দেখা হলো। পোর মানে হচ্ছে গরিব, দ্য ম্যান ইজ ভেরি পোর, মানুষটি খুব গরিব। ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, দ্য ল্যান্ড ইজ ভেরি ন্যারো, গলিটা সংকীর্ণ, সরু। ট্রু মানে হচ্ছে সত্য, হিজ ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন সত্যি হলো। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোইং ডুইং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। ডুইং ওয়ার্ডস মানে ভার্ব গুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে আছে প্রেজেন্ট, এখানে পাস্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট মানে হচ্ছে অতীত কালকে বুঝাচ্ছে। টেল মানে বলা, স্মাইল মানে হচ্ছে হাসা, ক্যাচ মানে হচ্ছে ধরা, গো মানে হচ্ছে যাওয়া, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। নিচের বক্সটা থেকে প্রিপোজিশন নিয়ে ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে বলা হয়েছে, একটা করে দিয়েছে। এ নাম্বার মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April, আমার কাকু 5ই এপ্রিল আমাদের সাথে দেখা করতে এসেছিল। এখানে অন বসেছে, তারিখের আগে অন বসবে। বি নাম্বার রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক, রাম টিফিন বিরতির সময় ফুটবল খেলতে গিয়েছিল, কিছুক্ষণ ধরে বুঝাতে গেলে ডিউরিং বসে। সি নাম্বার মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, মিস্টার ব্রাউন ইংল্যান্ডে থাকেন, বড় জায়গার ক্ষেত্রে ইন বসে, ইংল্যান্ড একটা বড় জায়গা। ডি নাম্বার দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং, এখানে র বুঝাচ্ছে, এই কারণে অফ বসেছে, অফ মানে হচ্ছে র, বাঁদরের। ই নাম্বার দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, বিড়াল টেবিলের নিচে ঘুমাচ্ছে, নিচে বুঝাতে গেলে আন্ডার ব্যবহার হয়, আন্ডার বসেছে এখানে। এফ নাম্বার মিসেস দাস ব্রড সুইটস ফর দ্য চিলড্রেন, মিসেস দাস বাচ্চাদের জন্য মিষ্টি এনেছিলেন, কারো জন্য বুঝাতে গেলে ফর ব্যবহার হয়, ফর বসেছে এখানে। জি নাম্বার রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং, রাহুল আজ সকালে আমার বাড়িতে এসেছে, দিকে বুঝাতে গেলে টু ব্যবহার হয়, টু বসেছে বাড়ির দিকে। অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট, মনে করো তুমি তোমার আগ্রহের একটা জায়গা দেখেছো। নাও রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্যাট প্লেস, অন্তত 5টি বাক্য সেই জায়গাটা সম্বন্ধে লেখো। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, জায়গার নাম দিয়ে শুরু করবে। হেয়ার আর সাম হিন্টস, হিন্টস দেওয়া হয়েছে, এই হিন্টগুলো ব্যবহার করতে বলা হয়েছে। 1 নাম্বার লাস্ট সামার আই ভিজিটেড টু দার্জিলিং, গত গ্রীষ্মে আমি দার্জিলিং গিয়েছিলাম। 2 নাম্বার আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে সেখানে গিয়েছিলাম। 3 নাম্বার আই স দ্য টাইগার হিল দার্জিলিং টয় ট্রেন মহাকাল টেম্পল জুওলজিক্যাল পার্ক ইটিসি, আমি টাইগার হিল দার্জিলিং টয় ট্রেন মহাকাল মন্দির জুওলজিক্যাল পার্ক ইত্যাদি দেখেছি। 4 নাম্বার আই বট সাম টয়েস অ্যান্ড বুকস দেয়ার, আমি সেখানে কিছু খেলনা এবং বই কিনলাম। 5 নাম্বার আই গট টু এক্সপিরিয়েন্স দিস প্লেস, আমি এই জায়গার অভিজ্ঞতা পেয়েছি। অ্যাক্টিভিটি 8 এ কি বলেছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল, বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে পথটা সেটা নিয়ে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো ব্যবহার করতে বলা হয়েছে। দ্য নেম অফ মাই স্কুল ইজ CH হাই স্কুল, আমার বিদ্যালয়ের নাম হচ্ছে CH উচ্চ বিদ্যালয়। দ্য ডিস্টেন্স বিটুইন হোম টু স্কুল ইজ 1 কিমি, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিমি। আই গো টু স্কুল বাই বাইসাইকেল, আমি সাইকেলে করে স্কুলে যাই।
অন দ্য ওয়ে আই ক্রস এ টেম্পল রেল গেট। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে একটা মন্দির রেল গেট পার হতে হয়। আই সি মেনি শপস বোথ সাইডস অফ দ্য রোড। রাস্তার দুপাশে অনেক দোকান দেখি। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি ইজ হোয়েন আই ক্রস এ ডিটি পার্ক। আমার যাত্রার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হলো যখন আমি একটি ডিটি পার্ক পার হই। অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে? ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2। আমরা লেসন 2-এ এ ফিট অন ফিট, 2 পায়ে কৃতিত্ব, এই গল্পটাতে আমরা একটা রুট ম্যাপ দেখেছি। সেই রকম একটা রুট ম্যাপ এখানে তৈরি করতে বলা হয়েছে। ড্র এ রুট ম্যাপ অফ ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে রুট ম্যাপ সেটা তৈরি করতে বলা হয়েছে। এখানে তৈরি করে দিয়েছি। এখানে তোমার বাড়ি, তারপরে তোমরা এটা তোমাদের ইচ্ছা মতো করবে।